এটা হচ্ছে রাজধানীর পুরানা পল্টন মোড় এবং ডান দিকে হচ্ছে সচিবালয় এবং বাম পাশে হচ্ছে বাইতুল মোকাররম জামে মসজিদ, বাইতুল জাতীয় মসজিদ। এবং এটা হচ্ছে সচিবালয়, যে ডান পাশে সচিবালয়। আর এই দিক দিয়ে হচ্ছে পল্টন থেকে বিজয়নগর যাওয়ার জন্য, অর্থাৎ পল্টন থেকে কাকরাইল যাওয়ার জন্য যে রাস্তাটা, শান্তিনগর, মালিবাগ কিংবা যে মগবাজার যাবেন, এটা হচ্ছে এই রাস্তা দিয়ে। তো রাজধানীর ভিআইপি এরিয়া একসময় ভিআইপিতে আবাসস্থল ছিল এই এরিয়াটা। বাম পাশে হচ্ছে সেগুন বাগিচা। তো এই যে আশপাশটা দেখছেন, এগুলো পল্টন এরিয়া, অর্থাৎ বাংলাদেশের বাণিজ্য কেন্দ্র। এবং কেন্দ্র বলা এই কারণে যে বাংলাদেশের একমাত্র কেন্দ্রীয়ভাবে পরিচিত বাণিজ্য কেন্দ্র বলা হয়েছে এই মতিঝিল এবং আশপাশটা। তা আমি আছি এখন সেই পল্টন থেকে বিজয়নগর রোড ধরে আমি এখন যাচ্ছি সেই শান্তিনগরের পথে। আর বাম পাশের এই জায়গাগুলো হচ্ছে কাকরাইল, আর এটা মূলত সেগুন বাগিচা এরিয়া, বাংলাদেশের একসময় ভিআইপি যার আবাসস্থল। এবং এই আশপাশটা হচ্ছে কাকরাইলটা হচ্ছে একসময় চলচ্চিত্র জগতের খুব পরিচিত একটা রূপ ছিল। এবং এই কাকরাইলের চলচ্চিত্র পাড়া বলতো, কারণ সেই সময় আধুনিক যে গুলশান বনানী সেইটা সেই সময় ছিল না। এক সময় ঢাকার দক্ষিণের মূলত এই এলাকাটা ভিআইপিদের আবাসভূমি ছিল। যদিও এখনো অভিজাত শ্রেণীর লোকজন এই সেগুন বাগিচা, তারপরে শান্তিনগর, মগবাজার, এই আশপাশটার এখনো ভিআইপিদের অবস্থান হিসাবে পরিচিত। এবং এই আশপাশটার লাইফস্টাইল গোছালো এবং পুরাতন অভিজাত শ্রেণীর মানুষজন এখানে বসবাসের জন্য সুপরিচিত একটা এরিয়া। এটা হচ্ছে সুং গার্ডেন। এটা আপনাদের সেগুন বাগিচার একটু ভিডিওটা দেখেন। এটা হচ্ছে সেগুন বাগিচা। আমি সেগুন বাগিচার ভিতরে প্রবেশ করলাম এবং আপনাদের কিছুটা ধারণা দেবো এবং আশপাশটা দেখার চেষ্টা করবো। আমি আপনাদের চিত্র দেখাবো। কি দেখাবো, রাস্তায় এই পরিমাণে জ্যাম, যাওয়ার কোনো উপায় নেই। কি একটা অবস্থা, কি অবস্থা। সামনে আপনাদের শিল্পকলা একাডেমি রয়েছে, বাংলাদেশ শিল্পকলা জাতীয় শিল্পকলা একাডেমি। তো সেখানে যাওয়ার চেষ্টা করবো আমি। এটা হচ্ছে সেগুন বাগিচারে, তো সেদিকে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু এত ভিড়, যে এত জ্যাম, যে আসলে কতটুকু পর্যন্ত এই ভিডিওর মাধ্যমে দেখাতে পারি সেটাই বিষয়। তো দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন। আপনাদের দেখার চেষ্টা করছি আমি রাজধানীর সেগুন বাগিচা। আমি সোজা যাচ্ছি, সোজা গেলে ডান পাশে হচ্ছে শিল্পকলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি রয়েছে এবং দুর্নীতি দমন কমিশন রয়েছে এবং সোজা গেলে কিন্তু রমনা পার্ক। তো রাজধানীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কী বলবো একটা মেন পয়েন্ট হচ্ছে এই আশপাশটা। তো আমি এখন সেদিকেই যাচ্ছি। প্রিয় দর্শক, আসলে এক ভিডিওতে এত কিছু দেখা মনে হয় সম্ভব হবে, তবে এই একটা মানে সেগুন বাগিচার শুধুমাত্র কিছু অংশ আপনাদের দেখার চেষ্টা করেছি। এবং সেগুন বাগিচা এই এরিয়াটা অনেকটা ছোট পরিসরে, কিন্তু অনেকটা বড় এরিয়া, কারণ ছোট্ট একটা ভিডিওতে আমি যেহেতু স্ট্রিট ভিউ দিচ্ছি, কিন্তু এত সব কিছু দেখা মোটেই সম্ভব নয়। সামনে হচ্ছে
শিল্পকলা একাডেমি এবং তারপরে হচ্ছে মৎস্য ভবন। এটাই হচ্ছে শিল্পকলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এবং আশেপাশে রয়েছে ইনকাম ট্যাক্সের বিভিন্ন অফিস আদালত, ট্যাক্স জোন রয়েছে বিভিন্ন জায়গায়। এবং এই যে সামনে রয়েছে দুর্নীতি দমন যে কমিশনটা রয়েছে, আজকে আপনাকে কিনে নিতে হবে না, সম্পূর্ণ ফ্রি, একবার ব্যবহার করেই সামনে রয়েছে সময় দিবেন। দুর্নীতি দমন কমিশন এবং এটা হচ্ছে শিল্পকলা একাডেমির মেন দরজা, মেন গেট। এই ছিল মোটামুটি একটা ধারণা দিলাম যে এই সেগুন বাগিচে কী কী রয়েছে। বাম পাশেটা হচ্ছে দুর্নীতি দমন কমিশনের হেডকোয়ার্টার। ডিআইজি, ঢাকা রেঞ্জের কার্যালয়, ডিআইজি কার্যালয়। এবং এই পর্যন্ত সব ভালো থাকুন। এবং এটাই হচ্ছে ঢাকা রাজস্ব বোর্ড, যেটা ছিল এনবিআর, জাতীয় রাজস্ব বোর্ড, মূলত এখানে ছিল, বর্তমানে নেই। এখন সেটা আপনারা জানেন যে সেটা চলে গেছে আগারগাঁও, এবং একটা সেটা মাত্র গত বছরে গিয়েছে। এবং এই রাজস্ব বোর্ডটা কিন্তু এই ভবনটা সহ ছিল, অর্থাৎ এই এলাকাটাই কিন্তু রাজস্ব বোর্ড, বিভিন্ন মন্ত্রণালয় ছিল। কিন্তু এখন বর্তমানে পুরো ঢাকার জ্যামের সৃষ্টি হওয়ার কারণে এখন সেগুলো অফিস আদালতগুলো বিভিন্ন জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছে। তো আমি আবার ফেরত আসলাম এবং এদিকে আমি যাবো। সবাই ভালো থাকবেন। ভিডিওটি কেমন লাগলো আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।